তোমার তো কোনো কাজ করতে দেখি না আমি। তুমি এই কেসিও ঘড়ি, বুট, তলায় গগর, এই যে দেখি ঘুরি ঘুরি বেড়াও। তোমার তলে কি করে বলো দিন? ও যাইরো যাইরো, এখনো হয়নি। এটা যাও। আমার বাটিটা চলে গেল। যাইরো, হ্যাঁ? শালার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে বিয়ে করা। ঘরে জ্বালা, বাইরে জ্বালা। বাড়িওয়ালাটার কতবার বললাম চল রেল রাস্তায় গে থাক, তা না, সেই তোর বাপের বাড়ি থেকে থেকে আমার জীবনটা অতিষ্ঠ মেরে গেল। ওই না ঘর দেওয়ায় যাচ্ছে। তাই তো। তাই তো যে, হ্যাঁ বলছে কি, ও দেখি কেসিও ঘড়ি, অক্ত বুট, গলায় গগর তো ঘুরি বেড়ায়, কোনো কাজ কাম করে না। তাহলে কি করে বলো দিন ওর? হ্যাঁ, ওর কি পার্টি করছে? অন্যরকম দেখি, বাবা রে বাবা, ও যে ঘর জামাই কি বাইরের জামাই বুঝাই যায় না রে। চলে তো দেখি আমাদের চেয়ে ভালো। হ্যাঁ, হ্যাঁ, আমরা এত কাজ করি আমাদের চলে না, আর ও কাজ কাম না করি এই পাট পুটনে ঘুরি বেড়াই। এ ঘর জামাই, এদিকে আয়, এদিকে আয়। তোরা আমার করছো? হ্যাঁ রে ময়না, তোরই করছে। তোরা আমার কুটুম মানুষ, তোদের ডাকে না গেলে হয়? তা দাঁড়া, কি বলবি শুনছি। না পাট দেখো দিন, একসময় মনে হয় কোন বংশের সাওয়াল রে। জুতোয় আবার ন মেরে থুইছিস দেখছি। কটা বাজে দিল ভাই? এই আর কটা বাজে, এই 4:35। আচ্ছা দুলা ভাই, ঘড়ি চলছে? তোমার তো কোনো কাজ করতে দেখি না আমি। তুমি এই কেসিও ঘড়ি, অক্স বুট, গলায় গগর, এই যে দেখি ঘুরি ঘুরি বেড়াও। তোমার চলে কি করে বলো দিন? এ এক প্রচুর বড় কাহিনী। এটা তো বসে তাহলে তোদের সাথে আলোচনাটা করি, কারণ তোরা আমার কুটুম মানুষ, আমার ভালোটা যদি তোদের দেখাই দিই তাহলে তো তোদের আর কোনো কষ্ট নেই। আমাদের একটু মনে চাই যে আপনার মতন করে ঘুরি যায়, হয় না? তাহলে তোদের দুটো পরামর্শ দিয়ে যাই, বুঝলি, কাজে লাগবে। আপনার কাহিনীটা কি? এসব বড় একটা কাহিনী রে, তাহলে একটু সর দেখি, মাঝখানে বসি। বয় বয়, সব বয়। এ কুটুম, খাইস নে? তোর বাড়ি খাই দেয় না? উল্টে যাচ্ছিস তো এই জায়গায়। কি আর বলবো, লেগে নাই ওই হালকা পাতলা লেগেছে। তোর? কি হয়েছে? আরে বাবা, কর্ম সারা। সব একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ, চুপ কর ভাই। দুলা ভাই, হ্যাঁ, তোমার যে এই যে পাট পুটনে ঘুরি বেড়াও, এর রহস্যটা তো আমাদের সঙ্গে বলো দে, আমাদেরও তো একটু মনে চাই। তাহলে শোন, তোরা যে আমার ঘর জামাই বলে ডাকি, এই ঘর জামাই থাকা যে কত শান্তি তোরা যদি জানতিস। তোরা বেশাদি করিস? করিস নি। একটা বউর মুখ দেখতে পারিস নি। একটা বিয়ে কর, আমার মতন ঘর জামাই থাক, তাহলে বুঝবি এই শ্বশুর বাড়ি যে কি আপ্যায়ন, কত খাওয়া। এই দেখ, এই সকাল না হতে শ্বশুর পকেটে 20টা টাকা বের করি, বলে জামাই যাও চাটা পানি খেয়ে এসো। তাকে ঘর জামাই, আবার আমাদের সামনে এসে পাট ঠাপাই। তারপরে বিকেল বেলা বাজারে আসবো, আর আমি তো থাকি সবসময় ঘরে। ঘর জামাই মানে বুঝিস না, ঘরের জামাই ঘরেই থাকে, ওদের কোনো বাইরে কাজ নেই। এটা তো আমার কিছু বললি না দুলা ভাই, দুলা ভাই কিছু কওয়া যায় বলো দিন? এরকম একটু শুনলাম। না না, তোমার কিছু কইনি দুলা ভাই। তা যাই হোক, তাহলে গল্পটা তো শুনছিস, আরো একটু শোন। বলো দিন শুনে। যদি পারিস তাহলে জীবনে ঘর জামাই থাক। এই ঘর জামাই, ওই শ্বশুর যখনই বিকেল হবে ঘরের থেকে 50টা টাকা বেরিয়ে করে এনে বলে জামাই যাও বাজারে, যাও একটু চা পানি খাও। তারপরে তোমার মনে করো যে শ্বশুর তো আছে, গরু গোস্ত তো মুঠো মুঠো খাও। আর বললেন না দুলা ভাই, আমাদের এই মফিস বিয়ে করিছে, শ্বশুর বাড়িতে তাই সমিতির টাকা তুই আসলি খাওয়া দাওয়ার কথা শুনি, বলে বিশাল বড় বড় মাছ, পুঁটি মাছ আর ঝায়া মাছ, আর হাড় নরম পোল্ট্রির গোস কপালটাই খারাপ। আপনার দুলা ভাই দেখি যে একসময় মনটা চাই চেষ্টা করবার। তা কি বলবো তোদের, তোদের আরেকদিন সকালবেলা বস পানি বুঝলি, বুঝি বাকি কিছু গল্প আছে, সেগুলো পরামর্শ দিয়ে যাবার। তোরা মনে কর সেইভাবে চলবে, তা তোদের খাওয়ার কোনো কমতি হবে। একটু কুলো দিয়ে দিন আমাদের। আচ্ছা ঠিক আছে।
তা এখন তোরা থাক, আমার আবার বাড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, বলছিল যে গরু গোশ রান্না কর। তা আমি দুটো ভাত খেয়ে একটু শোবো, বুঝলি, আমার শরীর আর চলছে না। এখন এই হাটি বাজারে গেলাম, মনে কাছে বড় একটা মাছ দেখি, শ্বশুর সকালবেলা বললে একটা মাছ কিনে আন, মাছ তো পালাম না, বাজারে বড় মাছ উঠিনি। তা তোদের আর কি বলবো, শ্বশুর কটা টাকা দেন 10-20 হাজার দিয়ে বললো একটা R15 কিনতে। আমি গেলাম সকালবেলা, গিয়ে একটা R15 দেখেও আইছি। ওটা বললো যে এ ভার্সন চলবে না, ভালো একটা আপডেট ভার্সন নেই, ওইটা আমি নিয়ে আসবো, বিকেলে আবার যাবো, বুঝলি। আমার বাড়ি যাই, দেখি আমার কাজ আছে। A few moments later. শোনা, বাড়ি আসাম না, একটু ভাত খাতাম। ছিলে তুমি এত বেল? আর বললো না শোনা, ওই বাজারে যে জিরে আনতে দিলে, ওই আসার সময় আমার কুটুমরা আবার ধরে একটু গল্প গাড়ি করছিল, আমি আবার একটু না করিও আসতে পারলাম না, বুঝছো। একটু ভাত দাও, খেতে লেগে। তুমি ভাত দুপুর বেলা কোনতে এসো, কিন্তু পয়সো বসি বসি শুধু আমার যেটো আমার বাপের অন্নগুলো ধ্বংস করছে। তুমি ভাতটা খেয়ে আমার একটু উদ্ধার করো। যেরো তুই যে আমার নামে পাড়ায় পাড়ায় বদনাম করে বেড়াস, এগুলো আমার কানে বলো আসে। আস্তাগফিরুল্লাহ, শোনা, তোমার নামে আমি কোনোদিন এরকম কথা করি? সে তো আমার কানে আসে, তাই নে এই ডাল আর এই আলু দিয়ে ভাত দিছি, খা মাখাই মাখাই। তুমি যে আমার আপ্যায়ন করো, এটা আমি সবার সাথে বলি, তুমি আমার খুব ভালো দেখো। A few moments later. আমার মাইয়াটা জামাই যে কি আপ্যায়ন পাচ্ছে, যাই আমি যাই একটু করে আসি। আব্বা, আপনি তাহলে একটু আপ্যায়ন করেন আপনার জামাই, আমি ঘরের ভেতরে গেলাম। বাবা ভাত খাচ্ছ? তা খাও। খাও না, হ্যাঁ, ভাত খাওয়া না? আবার এত ভালো মন্দ খাওয়াচ্ছি, বুঝে বুঝে রক্ত গুলো খাচ্ছ, থাকো ঘর জামাই। অত কোন জায়গাতে আসে আমি তো বুঝতে পারছি নে। তো ভাত কি আজকে খাওয়া হবে না? ওদিকে দুনিয়ার কাজ পুড়িয়ে নিয়েছে, ও কাজ করবে কেটা? আমার ওই সোনার টুকরো করবে নাই নাকি? বাবা তাহলে তাড়াতাড়ি খাইয়ে নাও বাবা, ওদিকে দুনিয়ার কাজ পুড়িয়ে নিয়েছে, ওই থালা বাটি মাইজ যাবে, উঠোন বাড়ি সাইড দিতে হবে। তুমি বুঝতে পারছো না, এ কাজ কেরা করবে? আমার মাইয়ে করবে না, থাকো এদিক ঘর জামাই। আর আব্বা কিরম আপ্যায়ন করছে আমি একটু দেখে আসি। আব্বা কি হচ্ছে? আর কইলে আমি অনেকবার করে বুঝুইছি, আসলে ভালো জিনিস নাই, ভালো কথা বললি শুনছে না। তুই দেখ দিন, আমি একটু গেলাম। হ্যাঁ, A few moments later. উঠোন বাড়ি করা ঝাইতে ওই থালা বাড়ি করা মাছ দিতে হবে, তাড়াতাড়ি নে। দুলা ভাই, তুমি বয়ান ঝাড়ো নাকি? এইসব বাইরে তোমার দেখি নিচ্ছি। ও যেরো যেরো এখনো হয়নি, এই না যাও। আবার বাটিটা চলে গেল। আচ্ছা তুমি যাও। দুলা ভাই কি খবর নাকি? আমরা তাকে জাগে দেখলাম, তা ঘর জামাই থাকার নাম ভুলিয়ে গেছি, ঘর জামাই থাকতে চাইলাম। তোমার বলিলাম না ওকে ঘর জামাই থাকবো, আমি সে কথা ভুলিয়ে গেছি আমি। তুমি যে ক্রিকেট খেলার মতন কোন ধার দিচ্ছাও, আবার দেখলাম থালা বাটি চেলি মাইলো, তাই কোন মাছ দিগিলে মেরেছে, এরা হিসাব জানলো কল। তোমার এইসব ডায়লগ আর মারতে হবে না। আমি যে বাড়ি হিসাব করি, এরা তো জানে না, কিভাবে জানলো? আরে মানিক তো শেষ রে, আর থাকা যাবে না, ঘর যাবে, বাড়ির দিকে যাইতে হবে। আমার কাজ আছে, বহুত কাজ, আমার বহুত কাজ মাঠে।